নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। রাতের বেলায় খুব কষ্ট হয় জানো তো, এক এক দিন শরীর যেন আর দেয় না। তবুও আমি সব সময় চেষ্টা করি রাতের বেলায় ঘরটাকে একটু দেখার মতন আর কি, চোখে সইতে পারবো সেই রকম গুছিয়ে রাখার। তাহলে কি হয় জানো, সকালবেলায় উঠে না মনটা খুব ভালো লাগে, ঘরটা যখন পরিষ্কার থাকে। দেখবে আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু তার সংসারটা ভীষণ প্রিয়, প্রত্যেকটা কোণ প্রিয়, যার যেরকম আছে। আমার যদি একটা ছেঁড়া কাঁথাও থাকে, সেটাও কিন্তু আমার ভীষণ আর কি আদরের। তাই সকালবেলায় উঠে এইরকম একটা পরিবেশ দেখলে না মনটা ভীষণ ভালো লাগে, আর সেই সাথে সারা দিনটার একটা এনার্জি পাওয়া যায়। আমার আজকে সকালের সব কাজ হয়ে গেছে, বাসি কাজ সেরে একদম শ্রেয়ার বাবাকে চাও দিয়ে দিয়েছি। এখন গেলাম স্নান করতে। সকাল সকাল মৃত্যুঞ্জয় একদম মাছ নিয়ে চলে এসেছে। ছাদে চলে এলাম, প্রত্যেক দিনের মতন যেটাই করি, ফুল তুলতে। তবে বৃষ্টিটা নেই, মেঘ আছে, তো এটাতেই শান্তি। আজকে এখন কিন্তু অনেকটা সকাল, এখন বাজে ওই 8:30 মতো। আর এই অপরাজিতার কালারটা দেখেছো, পুরো একদম কিন্তু নীলও নয়, একটু বেগুনি টাইপের। আর দেখো জুঁই ফুলগুলো তুলসী গাছের মধ্যে কিরম ঝরে ঝরে পড়েছে, সে শিউলি ফুলের মতন। এগুলো কিন্তু ফুলের মধ্যে লেগে থাকে না, ঝরে পড়ে যায়। সে যে ফুলগুলোর আর কি আমরা মালা কিনি বাজারে, মানে বেশি পাওয়া যায় যে ফুলগুলো, সেই ফুলগুলোই হচ্ছে এই জুঁই ফুল। আমি তো এই রকম গাছ এই প্রথম দেখলাম। এখন বাজে সকাল 11টা। এখন আমি যাচ্ছি হচ্ছে বাজার করতে। কদিন ধরেই বলছি না, বাজার ঘরে বারণ। তো এই দেখো আমার এই হাতে ঝুলি, যাচ্ছি বাজারে। আর ঝুলির মধ্যে আছে একটা মুড়ির প্যাকেট। আজকে মাছেদের মুড়ি খাওয়াবো। আসলে কি বলো তো, গতকাল রাতে ওই ময়দার পরোটা করেছিলাম, তো ওই ময়দার রুটি পাখিদেরও দেইনি আর মাছেদেরও দেবো না। কারণ পাখিদের না খেতে ওটাতে অসুবিধা হবে, ময়দা তো শক্ত হয়ে যাবে রোদের তাপ লেগে। সেজন্য ওদের আজকে বিস্কুট দিয়েছি। আর মাছগুলোকে দেবো আজকে হচ্ছে মুড়ি। আজকে মাছগুলোকে খাওয়াতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম জানো তো, ওরা সব ভাগে ভাগে থাকে। রুইগুলো একদিকে থাকে, চারাগুলো একদিকে থাকে, তেলাপিয়াগুলো একদিকে থাকে। সবার কিন্তু আলাদা আলাদা আর কি ওই পুকুরের মধ্যেই বাড়ি রয়েছে। খাবার দিলাম মানে সেখানে যে মাছগুলো থাকে শুধুমাত্র তারাই খাবে, যদি না খায় পড়ে থাকবে। অন্য জায়গার মাছগুলো এসে, মানে অন্য দিকে যেগুলো থাকে আর কি, তারা এসে খাবে না। এটা আজকে আমি খেয়াল করলাম। আর আমি যাওয়ার সময় বাজারে এরম হেঁটে হেঁটেই যাই। রাস্তার ধারে দেখো, এই দেখো কলা পেলাম, ভালো দেখলাম কলাটা কিনে নিলাম। যাওয়ার পথেই ভুজিয়ালার দোকানটা পড়লো, ভুজিয়ালার দোকান থেকে চিড়ে, তারপর বাদাম, ছোলা এগুলো নিয়ে নিলাম। আবার দেখলাম একটু ভালো জামও আছে, আর দামটাও একটু মোটামুটি ঠিক বলছে। নিয়ে এবার বাজারের ভেতর ঢুকলাম। আসলে বাজারের ভেতরে যদি ঢুকে পড়ি বাজারের ব্যাগ সমেত না, তখন আর যাওয়ার পথে তো ওগুলো কেনা সম্ভব নয়, তখন আমাকে রিক্সা করতেই হয়। ভিডিও করছি তো, মাসি বলছে কার ভিডিও করছো গো, পাতাগুলো না আমার, তাহলে আমারই একটু করো। আর আমিও খুব হাসছি। সব কিছু আমার মোটামুটি নেওয়া হয়েছে। এবার বাজারের পেছনে চায়ের দোকানটায় এসছি। আর বলো না, আমি যদি না কিনি চা পাতাটাও কেনা হবে না। কদিন ধরে ম্যাকডিকে খালি গ্রিন টিই খাওয়াচ্ছি, লিকারটা শেষ হয়ে গেছে। সেজন্য একেবারে আজকে সব কিছু আর কি গুছিয়ে গুছিয়ে নিয়ে একদম আমার বাজার কমপ্লিট। আমি রিক্সাতে উঠে পড়েছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, দেখতে পাচ্ছ। এই যে আমাদের ভেতরের রাস্তা, যেটা দিয়ে S31 যায়, সেটাতেই দেখছি প্রচুর ভিড় আর কি। তারপরে চলে এলাম ঘরে এসে হাত পাটা কোনো রকম ধুলাম, একটুও বসিনি, সোজা রান্নাঘরে চলে এলাম। আর রান্না করব যখন, তখন আর কি কী করবো বাজার থেকেই চিন্তা করতে করতে আসছি। সবজি না হলে তো হবে না, আমাদের কারোরই সবজি না হলে হয় না। সেজন্য ঝটপট করে
কুমড়ো, নোটে ডাঁটা, তারপর কাঁচকলা, একটুখানি বেগুন আগের ছিল, তো কাঁঠাল দানা, উচ্ছে সব কিছু দিয়ে একটা মানে সবজি বসিয়ে দিলাম। এটার মধ্যে পাঁচফোড়ন আর রাঁধুনি দিয়েছি, আর এই নুন হলুদ দিচ্ছি, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা তো ফোড়নেই দিয়েছি, আর একটু সর্ষে বেটেছি, ঝটপট করে বেটে নিলাম, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে এই মানে সবজিটা কিন্তু খেতে বেশ ভালো হয়, তিতো আর কি। তারপরেই কি করব, এবার হচ্ছে মাছ, সকালবেলায় তো মৃত্যুঞ্জয় মাছ দিয়ে গেছে। আমি কিন্তু আজকে বাজারে গিয়ে মাছটা কিনিনি, মাছটা মৃত্যুঞ্জয়ের থেকেই নেওয়া হয়েছিল। আর এই দেখো মাছের তেল নিয়ে এসেছি, সেটা দিয়ে বড়া করব বলে ওখানে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা আজকে ওই পাতলা করেই করব, একটু আদা রসুন দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ আর টমেটো। আজকে বেশি খুব যে বাজার করেছি তা কিন্তু নয়। তার কারণটা কি বলো তো? কারণ হচ্ছে যে সামনের সপ্তাহে তো বাড়িতে পুজো প্রভুর। এবার এখন এত বাজার করব, সামনের সপ্তাহে এমনিতেই 2-3 দিন নিরামিষ খেতে হবে, সেই জন্য মাছ শুধু শুধু ঘরে নিয়ে রেখে লাভ নেই। সেই জন্য মৃত্যুঞ্জয় যা মাছ দিয়ে গেছে, আমি বাজার থেকে আজকে একটু চিকেন নিয়ে এসেছি, সেটা রয়েছে। আর 1-2 দিন যদি হয় তখন ডিম করে নেবো। এইভাবেই এই সপ্তাহটা চালিয়ে নেবো। এইদিকে মাছের তেলের বড়াটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার ঝোলটাও নেমে গেল আর কি। একটু নামাবার আগে ধনেপাতা দিয়ে দিলাম। এই যে ভাতটা তো বললাম না, এটা নতুন চাল, ব্যালেন্স করতে পারছি না। আর এই দেখো সবজিটা খেতে খুব ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে, আর এটা খুব ভালো হয়ও। আর মাছের তেলের বড়াটা দেখেছো? মাছের তেলটা আজকে ভীষণ ভালো ছিল। সামনেই একটা বড় আর কি কাতলা জ্যান্ত কেটেছে, সেইটারই আমি ডিম নিয়ে এসেছি আর তেল নিয়ে এসেছি। আর এই যে মৃত্যুঞ্জয়ের থেকে যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে ঝোল করেছি। খাওয়া দাওয়া আগে সেরে নিলাম, কারণ মেয়ে আর মেয়ের বাবা দুজনেই নয়তো বসে থাকবে। এরপর আমি লাগলাম আর কি এখানে সবজিগুলো গোছাতে। এটা তো একটা বিরাট বড় কাজ। বাজার এনে যদি একবার ফেলে রেখে দিই তাহলে হয়ে গেল, সেই বাজার পড়েই থাকবে। তাই সেই কাজটি আর করা যাবে না, একদম গুছিয়ে ঠিকঠাক করে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে, না হলেই জিনিস নষ্টও হবে। আর বলে না অলসতা করলে আর কি আর করতেই থাকি। নোটে ডাঁটার সামনের দিকগুলো নিয়ে নিয়েছি, তখন সবজিতে দিয়েছি, আর বাদ বাকিটা এখন ফ্রিজে রেখে দিলাম। আজকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি বাজার থেকে, এখান থেকে কিনেছিলাম, সেগুলোর মধ্যে একদম ঝাল ছিল না। সে একটা বড় বড় লঙ্কা, একটু ছোট ছোট এনেছি, সেগুলো মোটামুটি ঝালও আছে। সকালবেলা দেখো খেতে দিয়ে গেছিলাম, এখন বাজে বিকেল 4:30, দেখছো একদম ফাঁকা। এই দেখো এই সবে আমি কাজ সেরে উঠলাম, রান্নাঘর পরিষ্কার, বাজারের ব্যাগ ধুয়ে দিয়েছি। আলাপ মুখার্জি চলে এসেছে। আলাপ মুখার্জি, এই বোতলটা আলাপ মুখার্জির আজকে নতুন বোতল নাকি রে? কে কিনে দিয়েছে? এরকম একটা বোতল কার ছিল? তোরও তো একটা ছিল। ছিল না? ও, তাহলে একটা এরকম বোতল আমাকে এনে দিস তো। হ্যাঁ আনবি তো? তোর তাহলে আর জন্মদিনে গিফট, তাহলে জন্মদিনের গিফট তো আর কিছু দিতে হবে না আমাদের? হ্যাঁ, জন্মদিন আস্তে আস্তে এটা হারিয়ে যাবে। তাহলে কি দেবো জন্মদিনে? একটা এরম বোতলই দেবে। আর একটা সিংহ পুতুল। সিংহ পুতুল? তা তুই তো একটা সিংহ। না, তুই সিংহ নস। আর জামাটা এরকম অবস্থা হয়েছে কেন, গেঞ্জির সামনেটা? জামাটা এরকমই প্রতিদিন থাকে। মোটেও নয়। না থাকে। আজকে কি ডে রে? আজকে কি ডে জানি না এখন। এ কি রে, কালকে স্কুল আছে তোর? হ্যাঁ। কালকে স্কুল আছে? হ্যাঁ। কি? না আমার কালকে স্কুল নেই। তাই? হ্যাঁ। আচ্ছা, তোর পাপা কোথায়? পাপা কাজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তুই কি আমাদের কাছে ঘুমাবি? হ্যাঁ। আচ্ছা কি গো, তা তুই আমার কাছে ঘুমাবি না বাবার কাছে ঘুমাবি? তোমাদের দুজনের কাছে ঘুমাবো। তাই? আর দিদি ভাইয়ের কাছে? দিদি ভাইয়ের কাছে ঘুমাবো না। হ্যাঁ রে, তুই যে ঘুমাবি তা মাম্মাম তো কাঁদবে। হ্যাঁ, পাপা তো আসবে না, তাহলে আমি
আমি এখানেই ঘুমিয়ে পড়বো। না না, মাম্মাম কাঁদবে, মাম্মা আমার কাছে ঘুমাবি। আমি এখানেই ঘুমাবো। এখানে ঘুমাবি? হুম। আচ্ছা তাহলে একটু বাবাকে একটু আদর করে দে, তুই কতদিন পর এলি। কোথা থেকে? তা কোথা থেকে মানে, এখন তো আর আসার সময় পাস না, বাবাকে একটু আদর করে দে। আজ তো ভুলে যাস তো স্কুল থেকে এসে, আজকেও ভুলে গেছিলিস না? আজকে না বলেছিল। আচ্ছা শোন, তুই যে আচ্ছা, আবার গানটা ঠান্ডা করবি, না বলেছিল? হ্যাঁ। কি মিথ্যা কথা। ইয়েটা কবিতাটা একটু আবৃত্তিটা করে দে। না আমি করতে পারবো না। এবার তুই করবি না এখানে? করবো তো, রেকর্ড করবো না, আমি এমনিই করে দেবো। না একটু শোনা, দর্শক শুনুক, বন্ধুরা শুনুক, একটু বল। উঠে মনে করো না, উঠে উঠে ওরম ভাবে বসে বলে না। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে রাখতে অনেক দূরে, তুমি দেখো পালকিতে মাঠ জলটা দিতে একটু জোরে বল। আধা আধারটা তারা কালি হয়ে এলে দিঘির জল, তারপর ঘাটের থেকে সবাই এলে ফিরে, এটা হচ্ছে পড়া পড়াটা বলবো না এখন আমি, ও তুমি ওইটার সাথে ওইটাকে জুড়িয়ে, আমি তাই ভাবছি। দেখছো কিরম বদমাশ হয়ে গেছে, কিরকম, হ্যাঁ প্রশ্নর সাথে বীরপুরুষ জুড়ে ভুলে গেছে, খুব বদমাশ করছে। চলো 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 চলো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। টাটা বন্ধুরা, টাটা 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 টাটা। আবার বলছে বন্ধুরা, হ্যাঁ রে তোর বন্ধুটাকে এখানে, হ্যাঁ ভিডিওটা কাটো করো। তোমরা দেখবে এই চ্যানেলেই রয়েছে ওর একদম ছোট্টবেলার ভিডিও, তারপরে হচ্ছে এই। যাই হোক চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা করে দাও। টাটা।